Hello, assalamu alaikum everyone. আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার। আচ্ছা, তো আমরা লাস্টের দিন ফেজরের আইডিয়াটা নিয়ে একটু কথাবার্তা বলতেছিলাম, তো আমি একটু রিক্যাপ করি। হ্যাঁ, ফেজরটা কি, আমরা হচ্ছে এসি কারেন্ট ভোল্টেজ নিয়ে পড়াশোনা শুরু করছি মাত্র। ঠিক আছে, এসির আইডিয়াটা কি ছিল? আমার এসি আইডিয়াটা একটা এসি সাইনোসয়েড নিয়ে কাজ করব। সাইনোসয়েড কি? আমার হাতটা ভিজা। সেকেন্ড। cos ওমেগা টি প্লাস ফাই। ঠিক আছে, এটা হচ্ছে একটা জেনারেলাইজড সাইনোসয়েড। ঠিক আছে, এটা ভিটি, আমি ভোল্টেজ সিগন্যাল দিতেছি, কারেন্ট হইতে পারতো। ঠিক আছে, সিগন্যালটা কি ভোল্টেজ না কারেন্ট ডিপেন্ড করবে কার উপরে বলতো? এইটার সামনে যে অ্যামপ্লিটিউড আছে এইটার এককের উপরে। এটা যদি ভোল্টেজ হয় তাহলে এটা ভোল্টেজ সিগন্যাল, এটা যদি কারেন্ট হয় এটা কারেন্ট সিগন্যাল। কস সাইনের কোনো একক নেই। আচ্ছা, তাহলে এটা কি বোঝাচ্ছে? এটা হচ্ছে আমাদের সামনে হচ্ছে অ্যামপ্লিটিউড, আর কজের ব্র্যাকেটেরটা হচ্ছে আসলে টোটাল ফেজ। ঠিক আছে, টোটাল ফেজ হচ্ছে অ্যাঙ্গেল, বেসিক্যালি একটা থিটা। তো তার মধ্যে কি ছিল, এই ফাইটা হচ্ছে আমাদের ইনিশিয়াল ফেজ, যদিও আমরা পরে আর ইনিশিয়াল বলবো না, শুধু ফেজ বলে ডিক্লেয়ার করি। এটা হচ্ছে আমাদের ফেজ, আসলে এটা ইনিশিয়াল ফেজ। এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, আচ্ছা, তো এই কজ দিয়ে দেখাচ্ছি কেন, কেন সাইন দিয়ে দেখাচ্ছি না? আমরা এটা ট্রাইগোনোমেট্রিক্যালি বলতে পারি, কজ হোক সাইন হোক সবকিছুকেই কজ ওমেগা টি প্লাস ফাই, ফাই এর মান বিভিন্ন ভাবে আমরা মডিফাই করে সবকিছুকে, যে কোনো সাইনোসয়েডকে কজ ওমেগা টি প্লাস ফাই এ নিয়ে আসতে পারি। সাইন ওমেগা টি যদি থাকে সেটা কি কজ ওমেগা টি মাইনাস 90। ঠিক আছে, বা মাইনাস সাইন থাকলে কজ ওমেগা টি প্লাস 90 ইত্যাদি। তো যে কোনো ভাবে আমরা আসলে কজ ওমেগা টি প্লাস ফাই এ সবকিছুকে নিয়ে আসতে পারবো। এরপরে যেটা আমরা বলছিলাম যে ওকে, এটাকে আমরা একটা ফেজর দ্বারা রিপ্লেস করতে পারবো। হোয়াট ইজ দ্য ফেজর? এই জিনিসটাকে আমরা এইভাবে করে চিন্তা করতে পারি, এটা আসলে আমাদের একটা ভিএম যদি চিন্তা করি, ভিএম লেন্থের একটা ভেক্টর ওমেগা স্পিডে ঘুরতেছে, যার ইনিশিয়াল পজিশন ছিল ফাই, লাইক এরকম ভিএম, এটা অ্যাঙ্গেল ফাই, এটা হচ্ছে টি ইকুয়াল টু 0 তে, আর এই জিনিসটা ঘুরতেছে, দ্যাট মিন্স ওমেগা স্পিডে ঘুরতেছে, টাইমের সাথে সাথে এটা চেঞ্জ হতে থাকবে পজিশন। এই অবস্থায় যদি আমি এক্স এক্সিস এর বরাবর এটার প্রজেকশনটা নেই, এটা হচ্ছে এক্স এক্সিস, প্রজেকশনটা নেই, শুরু হচ্ছে এখান থেকে, আমরা যদি ভাবে করে আঁকি, ধরো যে এবার আস্তে আস্তে কমবে, তারপর 0 হবে, তাই না? এইরকম কিছু একটা পাওয়া যাবে। ঠিক আছে, এক্স এক্সিস এর প্রজেকশন নিলে আসলে এটা কজ, এই যেটা আমি লিখছি কজ ওমেগা টি প্লাস 5 পাওয়া যাবে। আমি যদি ওয়াই এক্সিস বরাবর প্রজেকশনটা নেই, এই যে ওয়াই এক্সিস বরাবর প্রজেকশন হচ্ছে এটা যদি প্লট করি আমি এই পাশে, তাহলে আমরা আসলে সাইন ওমেগা টি প্লাস 5 পাবো। ঠিক আছে, কারণ কি আমরা জানি ই টু দি পাওয়ার জে থিটা আসলে কজ থিটা, মানে এটা আসলে আর আর অ্যাঙ্গেল থিটা, এটা আসলে ই টু দি পাওয়ার জে থিটা হুইচ ইজ ইকুয়াল টু কস থিটা প্লাস জে সাইন থিটা। ঠিক আছে, এটা হচ্ছে এক্স এক্সিস ওয়াই প্রজেকশন, এটা হচ্ছে ওয়াই এক্সিস বরাবর প্রজেকশন। সো আমরা আসলে এই একটা সাইনোসয়েডকে আমরা হচ্ছে একটা রোটেটিং ভেক্টরের প্রজেকশন হিসেবে চিন্তা করতে পারি। আমরা এই বইয়ে আমরা যত জায়গায় প্রজেকশন গুলো দেখবো এক্স এক্সিস এর প্রজেকশন, এই জন্য আমরা সব কজ নিয়ে চিন্তা করব। অন্য বইয়ে হইতে পারে, অনেক বই আছে সাইনের প্রজেকশন নিয়ে কাজ করবে, তো এটা নিয়ে কোনো মাথা ঘামাতে নেই। বাট ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে একটা রোটেটিং ফিল্ডের, তাহলে আমাদের রোটেটিং যে ইয়াটা ভেক্টরটা, সেটা কি হচ্ছে, এটার ম্যাগনিটিউড, যেটা এর লেন্থ হবে হচ্ছে আসলে অ্যামপ্লিটিউড, যেটা যদি ভিএম হয় ভিএম, অ্যাঙ্গেলটা কি হবে, অ্যাঙ্গেলটা হবে ইনিশিয়াল অ্যাঙ্গেল ফাই, আর এটা ওমেগা টি স্পিডে, মানে ওমেগা টি প্লাস ফাই।
ঠিক আছে? তো আমরা যেটা করব ওমেগা টিটা রাখবো না, বারবার লিখবো না, খালি ভিএম অ্যাঙ্গেল ফাই দ্বারা এক্সপ্রেস করব, ইনিশিয়াল ফেজ দিয়ে এক্সপ্রেস করব। এটা হচ্ছে আমাদের ফেজর রিপ্রেজেন্টেশন। আচ্ছা, এই জিনিসগুলো আসলে এক লাইনে এটা এই 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 ভেক্টরটা আসলে এটাকে আমরা ভিএম অ্যাঙ্গেল ফাই দিয়ে লিখবো, এটা বললেই হইতো। তাও আমি একটু তোমাদেরকে ফিজিক্যালি বুঝাতে চাচ্ছিলাম। আর টাইম যদিও আসলে আমাদের ওয়েস্ট করার সময় নাই, তাও আমি একটু জাস্ট তোমাদেরকে দেখাইতে চাই যাতে তোমাদের আর কোনো ধরনের কনফিউশন না থাকে। আমাদের পরে অবশ্য দৌড় দেওয়া লাগবে, এখন একটু দাও আমি wait করো। আমার স্ক্রিন দেখা যাচ্ছে, কম্পিউটার স্ক্রিন? Yes, sir. Yes, sir. Yes, sir. স্যার দেখা যাচ্ছে। আমি হচ্ছে একটা এই ফেজর যে ঘোরানোটা, এটার একটা জাস্ট অ্যানিমেশন কোড করছিলাম, এটা আমি দেখাইতেছি। ঠিক আছে, এটা হচ্ছে আমরা একটা cos ওমেগা টি প্লাস 45 ডিগ্রি, হ্যাঁ মানে পাই বাই 4, এটার একটা দিতে যাচ্ছি আর ফাই, আর এটা ওমেগা, তিনটা ইনপুট দিয়ে দিলাম। একটু ওয়েট করো। দেখা যাচ্ছে স্ক্রিনে? Yes, sir. আচ্ছা, এইখানে প্রজেকশনটা যে দেখাচ্ছি সেই প্রজেকশনটা আসলে এই তোমাদের ভিডিওতে আসলে কেটে ভেঙে ভেঙে যাচ্ছে, এটা স্মুথলি আসলে মুভ করতেছে। এনিওয়ে, এই যে প্রজেকশনটা দেখাচ্ছি এটা আমি আসলে ওয়াই এক্সিস এর প্রজেকশনটা প্লট করছি, কারণ এখানে ম্যাটল্যাবে ওয়াই এক্সিস এ করতে সোজা লাগছে এই জন্য। এক্স এক্সিস এ করলে কি হইতো, জাস্ট এটা এটা সাইন হচ্ছে কজ হইতো আর কি। এখন এখানে আমি একটা জিনিস, এই দেখো আমাদের একবার একটা রোটেশন খালি দেখাইছে, এখন স্টপ হয়ে গেছে। সো দিস ইজ মাই ইনিশিয়াল কন্ডিশন। ঠিক আছে, এই যে 45 ডিগ্রি খেয়াল করো, 45 ডিগ্রি এখানে আছে, 0 0 বরাবর যদি এখানে এখানে হইতো 0 0, যেটার সাথে 45 ডিগ্রি, এবং এটা হচ্ছে দেখো সাইন, দেখো সাইন ওমেগা টিটা যদি আসতো, সাইন ওমেগা টি নরমালি কোথা থেকে শুরু হয়, এটা হচ্ছে টি ইকুয়াল টু 0 পয়েন্ট, রাইট? আমার কার্সর দেখা যায়, এটা হচ্ছে টি ইকুয়াল টু 0। ঠিক আছে, দাঁড়াও যেন এখানে একটা ইয়া দিয়ে দিই, y x line 0, তাহলে এখন এক্সট্রা লাইনটা আসবে মনে হয়। আচ্ছা না আসতেছে, আচ্ছা না আসছে না, যাই হোক। তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস বরাবর প্রজেকশন। এখন একটা জিনিস তোমাদেরকে বলি, ধরো যে আমি এটাকে বললাম না, আমি ফেজটা ইনিশিয়াল ফেজটা চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, ইনিশিয়াল ফেজটা চেঞ্জ করব কিভাবে, পাই বাই 4 এর জায়গায় 0 দিচ্ছি, তাহলে এখন কি হবে, ওয়াই এক্সিস এর প্রজেকশন, তাই না? সাইন ওমেগা টি হবে, জাস্ট সাইন ওমেগা টি হবে, রাইট? খেয়াল করে দেখো, শুরু হয়েছিল সাইন ওমেগা টি থেকে। এই যে আমাদের প্রজেকশনটা একটু শেষ হোক, স্পিড একটু বাড়ায় দেওয়া উচিত। আচ্ছা, এটা এটা ঘুরে শেষ হোক, তারপরে বাড়ায় দিই। ঠিক আছে, এটা হচ্ছে একটা পিরিয়ড শেষ হলো, আবার ইনিশিয়াল পজিশনে শুরু হলো, দেখা যাচ্ছে এটা এক্স্যাক্টলি সাইন ওমেগা টি। ঠিক আছে, আর 45 দিলে কি হইতো, আমাদের টি ইকুয়াল টু 0 তে এই পয়েন্টটা আসতো, এই যে আমাদের ইয়াটা থাকতো এখানে, ফেজরটা থাকতো এখানে, যদি আমি এই অ্যাঙ্গেলটা 45 দিত, শুরু হইতো এখানে, বুঝা যাচ্ছে? সো অ্যাজ ইফ আমাদের ইয়াটা মূল বিন্দুটা -45 এ চলে গেছে, তাই না? এটা মিলতেছে তো? এই তোমরা কিছু বলো না কেন? Yes, sir. Yes, sir. আচ্ছা, এখন হচ্ছে ধরো Yes, sir. আমি এই 1 এর জায়গায় পাই বাই 2 দিলাম, তাহলে এখন কি হবে, cos ওমেগা টি পাবো। Yes, sir. cos Cos ওমেগা টি না মাইনাস cos ওমেগা টি, দেখি, যাই হোক cos ওমেগা টি আসতেছে, রাইট? এক্স্যাক্টলি 1 থেকে শুরু হয়ে -1 ইত্যাদি ইত্যাদি। So minus pi by 2 then, sir.
মাইনাস পাই। আচ্ছা তাহলে মাইনাস সাইন ওমেগা টি আসবে, সরি মাইনাস কজ ওমেগা টি আসবে। আচ্ছা এটা ঘোরা শেষ হোক তারপরে দিচ্ছি। আচ্ছা এইখানে এখন কত হচ্ছে, এই যে মাঝখানে এখন সাইন ওমেগা টির মতো লাগতেছে না গ্রাফটা, বা এই অবস্থায় ইয়েস স্যার, মাঝখানে জন ছিল। প্রজেকশনের মাঝখানে এটা কি কস ছিল না সাইন ছিল? একদম টি ইকুয়াল টু 0 তে দেখলে বুঝতে পারি এটা কি ছিল, কিন্তু মাঝামাঝি সময় একটা, ধরো যে একটা রিয়েল লাইফ তোমার বাসার যখন ইয়া চলতেছে, তোমার লাইট জ্বলতেছে, এটার ভিতরে এসি কারেন্ট ফ্লো করতেছে। আচ্ছা একজন -π/2 চাইছিল, এটা দিয়ে রাখি আমি কথা বলতে থাকি। বাসায় যখন একটা এসি কারেন্ট -π/2 হচ্ছে মাইনাস কজ ওমেগা টি এটা। আচ্ছা এসি কারেন্ট চলতেছে তোমাদের তারের মানে লাইটের ভিতর দিয়ে, তো ওখানে টি ইকুয়াল টু 0 বলে কিছু আছে, যখন থেকে অবজার্ভ করা শুরু করব সেটাই তো টি ইকুয়াল টু 0। তো টি ইকুয়াল টু 0 কিন্তু আমি যে কোনো সময়টাকে ডিক্লেয়ার করতে পারি। তাহলে মানে আমি যে এই কজ বলতেছি সাইন বলতেছি এই জিনিসগুলো আসলে সেম। যেমন ধরো আমি যদি এখানে এটাকে আমরা বলি যে টি ইকুয়াল টু 0 বলে কিছু নাই, দ্যাট মিন্স আমি হচ্ছে একটা সাইকেল প্লট করছি, একটা সাইকেল না প্লট করে ধরো যে 10টা সাইকেল প্লট করতেছি, আর এখানে 5 এর জায়গায় 100 একটু তাড়াতাড়ি করে দিই। এখানে একটু দেখো এই যে এটা ঘুরতেছে, এখন তুমি আমাকে বলো এটা কস ছিল না সাইন ছিল? এটা ধরো শুরু শেষ কিছুই নাই, তাই না? কারেন্ট চলতেছে একটা, এখানে তো টি ইকুয়াল টু 0 হচ্ছে যেই পয়েন্টে আমি শুরু করব। তো এখন আমি কেমনে বুঝবো এটা কস ছিল না সাইন ছিল? ডাজ ইট ম্যাটার? এটা একটা সাইনোসয়েড যেটা ফ্রিকোয়েন্সি হচ্ছে এত, আর এটার ইনিশিয়াল ফেজ কিন্তু আসলে নট ফিক্সড, যখন থেকে আমি কাউন্ট করা শুরু করব সেটাই আমার ইনিশিয়াল ফেজ। বুঝতেছো? Yes, sir. এটা কিন্তু কজ না সাইন, সাইনোসয়েড বলে, এই জন্য কজ সাইনের আসলে দাম নাই, কারণ তোমার একটা তারের ভিতর দিয়ে এই জিনিসটা চলতেইছে যতক্ষণ কারেন্ট যাবে ততক্ষণ এরকম কাজ করতে থাকবে। এখন এটা কজ না সাইন, এটা ডাজন্ট ম্যাটার। এটা কি ম্যাটার করে? অ্যামপ্লিটিউডটা ম্যাটার করে এন্ড হচ্ছে ফ্রিকোয়েন্সিটা ম্যাটার করে। এখন তাইলে বলবা তাইলে ফেজরের ভিতর আমরা ফ্রিকোয়েন্সিটা না রাখা কোন দুঃখে অ্যামপ্লিটিউডটা রাখলাম? সরি আর অ্যাঙ্গেল ফাই দিছি না, তাহলে অ্যামপ্লিটিউডটা রাখছি আর আমরা ইয়াটা রাখছি, কি বলে, ইনিশিয়াল ফেজটা রাখছি। তাহলে তো বলবা যে ওমেগাটা না রাখা উচিত ছিল। খেয়াল করে দেখো আমি আরেকটা ফেজর আঁকি 1.5 সাপোজ। তাহলে একটা কস দিই একটা সাইন দিই, ধরো 0 আর একটা হচ্ছে π/2, ফ্রিকোয়েন্সি দুইটা সমান, ঠিক আছে? আচ্ছা এখন দেখো এখন দুইটার ওমেগা সেম বলে খেয়াল করে দেখো দুইটার মধ্যে যে 90 ডিগ্রি দুইটাই ঘুরতেছে, কিন্তু দুইটারই 90 ডিগ্রি যে এটা চেঞ্জ হচ্ছে না, রাইট? স্যার ফেজ ডিফারেন্স কনস্ট্যান্ট। ফেজ ডিফারেন্সটা কনস্ট্যান্ট, দুইজনই ওমেগা স্পিডে ঘুরতেছে, জি স্যার। ঠিক আছে? এখন আমরা যখন দুইটা ফেজরকে যোগ করব বা বিয়োগ করব তখন আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? কিভাবে মাথায় রাখতে হবে? ধরো যে দুইটা ফেজর আমি যোগ করি, যোগ করলে কি আরেকটা কি জিনিস পাবো আমরা জানি না। আমরা জানি আসলে যে আমরা যদি যোগ করি, ফর এক্সাম্পল এগুলো আসলে যোগ করলে কি হবে, এটা আসলে আমি বলি ভেক্টর, তো ভেক্টর কোয়ান্টিটি দ্বারা, এটা কাটলাম কেন, ভেক্টর কোয়ান্টিটি যেহেতু দুইটা, দেখো এই যে এই রোটেটিং ভেক্টর দুইটা, এই দুইটাকে যোগ করতেছি, তাই না? তো রোটেটিং ভেক্টরকে যোগ করলে আরেকটা ভেক্টর ক্রিয়েট হবে, দুইটাই যেহেতু ওমেগা স্পিডে ঘুরতেছে, তাহলে এদের যে যোগফলটা আমরা কি যে ভেক্টর যোগে সামান্তরিক বিধি দিয়ে বের করতে পারবো, সেই যোগফলটাও ওমেগা স্পিডে ঘুরতে থাকবে, ঠিক আছে? তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি, সেটা কি, যে আমরা 3 + 4j, ঠিক আছে, এক্স এক্সিসে ধরো 3 দিলাম, ওয়াই এক্সিসে দিলাম 4, ঠিক আছে? তখন কি হয়ে যাবে, এটা আবার হ্যাঁ 3 + 4j দিলাম, এটা যোগফল কত হবে বলতো? 3 4 5 হবে না? ইয়েস স্যার। 3 4 5, ঠিক আছে? অ্যাঙ্গেল কত হবে? tan ইনভার্স, যোগফলটা আসলে আমি এখানেই করতে পারতাম কিন্তু কোডের মধ্যে যোগ করার জায়গাটা রাখিনি, তাহলে হবে 4/3, ঠিক আছে? আর এটা অ্যামপ্লিটিউড আমি বললাম ফ্রিকোয়েন্সি সেম হবে। তাইলে এই খেয়াল করো, এতগুলা ইয়া না দিই, প্লট না করি, আবার একটাই থাক। দেখো ভেক্টরটার দিকে তাকায় দেখো, এটা হচ্ছে ইনিশিয়াল পজিশন, ঠিক আছে? 0 আর 90,
3 আর 4 যোগ করলে আমরা আসলে 5 পাইতেছি এই পিথাগোরাস দিয়ে। আর এই y এক্সিসে মানে অন্য এক্সিসে টাইম বরাবরটা দেখো, যে কোনো মোমেন্টে খেয়াল করে দেখো এই বেগুনি আর সবুজটা যোগ করলে ব্লু কালারটা পাওয়া যায়। একটু একটা দুইটা পয়েন্ট চেক করে দেখো, রাইট? স্যার রেজাল্টেন্টটা মানে ফেজরের রেজাল্টেন্টটা আসলে আমার টাইম ডোমেনে যোগ করলে যে রেজাল্টেন্টটা পাইতাম সাইনোসয়েডের যোগফল একই, ঠিক আছে? সো ফেজরের যোগ করলে যে আসলে ওইটার যোগ পাওয়া যায় এটা আমি বলতেছি। যেমন ধরো এই পয়েন্টে এটা 0, এটা হচ্ছে 1, যোগ করে 1 পাইছো, ঠিক আছে? এই পয়েন্টটাতে আমার কার্সর দেখা যেত, হ্যাঁ এই পয়েন্টটাতে আমার এইটা হচ্ছে পজিটিভ সামথিং, এটা হচ্ছে নেগেটিভ সামথিং, কাটাকাটি করে শূন্য হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু খেয়াল করে দেখো যে ক্রিয়েটেড যে ভেক্টর জিনিসটা সেটাও আবার একই, মানে আমি তো আসলে ইনপুট দিয়েই দিছি, বাট আসলে যদি আমি প্রত্যেকটা পয়েন্টে যোগ করে করে ইন্ডিভিজুয়ালি বের করতাম কি হইতো, যোগফল যেটা পাইতাম সেই জিনিসটাও আমার আসলে ইয়া হইতো, এটাকে কি বলবো, another sinusoid with the same frequency, right? Yes, sir. তারপরে দেখো এই যে রেজাল্টেন্ট ভ্যালু ব্লুটা হ্যাঁ ব্লুটা রেজাল্টেন্ট, এখানে ব্লুটা, আর এখানে হচ্ছে এটা ইয়াটা কি বলে অরেঞ্জটা, এই যে এইটা আর এইটা, এই দুইটা হচ্ছে সেম, ঠিক আছে? তাহলে এখানে আমি যেটা বলতে কি বলতে চাচ্ছিলাম যেন, হ্যাঁ খেয়াল করে দেখো এই ব্লু লাইনটার দিকে তাকায় দেখো, এই পয়েন্টটা থেকে শুরু হয়েছিল পুরাটা একটা ফেজ, একটা সাইকেল কমপ্লিট করে আবার এই পয়েন্টে ফেরত আসছে, রাইট? এই যে দেখো এখান থেকে শুরু করে আবার এই যে এখানে ভ্যালুটা এই পয়েন্টে ফেরত আসছে, সো একটা পিরিয়ড কমপ্লিট করছে। সো আমাদের বলতে পারি এই যে সবুজ আর বেগুনিটা যোগ করে ব্লুটা পাইছি, সবুজ বেগুনি দুইটা ফ্রিকোয়েন্সি 1 ধরছিলাম, আমাদের ইয়াটার ফ্রিকোয়েন্সি ব্লুটার ফ্রিকোয়েন্সিও 1, ঠিক আছে? সো দুইটা যদি আমি সেম ফ্রিকোয়েন্সির সাইনোসয়েড যোগ করি উইথ ডিফারেন্ট ফেজ অর সেম ফেজ, যেই ফেজই যোগ করি না কেন আমাদের আউটপুটও হবে সেম ফ্রিকোয়েন্সির একটা সাইনোসয়েড, ঠিক আছে? এই জন্য আমাদের আমরা যেটা করতেছিলাম, আমাদের প্রত্যেকটা পয়েন্টে আসলে ওমেগা নিয়ে মাথা ঘামার দরকার না, আমি যদি ইনিশিয়াল ফেজে যোগটা করে ফেলি তারপরে জাস্ট ওমেগা স্পিডে ঘুরাইলেই হবে, কারণ সবাই ওমেগা স্পিডে ঘুরতেছে। সেই জন্য খালি ইনিশিয়াল ফেজটা আমরা রাখছিলাম, ফেজরের কাউন্ট করার সময় ওমেগাটা ভুলে গেছি, ওটা আসলে আছে, ওটা আমরা শো করি না, খালি ইনিশিয়াল পজিশনের জন্য যদি আমি ভেক্টর যোগ করে ফেলি তাহলে আমরা নতুনটার ওমেগা নতুনটার ফেজ পেয়ে যাব, রেজাল্টেন্টটা এজ এ রেজাল্ট ওমেগাটা শো করতে হবে না, সবাই সেম স্পিডে ঘুরতেছে। এখন যেটা হবে সবাই সেম স্পিডে না ঘুরলে কি হবে সেটা আমি শো করতে চাই, খেয়াল করে দেখো। স্যার এখানে ইমাজিনারি নাম্বারের কি কাজ? ইমাজিনারি নাম্বারের কাজটা হচ্ছে এই জিনিসগুলা তোমার দুইটার মধ্যে ফেজ ডিফারেন্সের যে ক্যালকুলেশনটা ওইটা ইমাজিনারির ভিতর ইজিলি হয়ে যাচ্ছে, আমাদের ট্রাইগোনোমেট্রিতে ঢুকতে হইতেছে না। মানে আমরা এক্স সাইন ওমেগা টি, দুইটা সাইন ওমেগা, একটা সাইন ওমেগা টি একটা কজ ওমেগা টি যোগ করে তো একটা নতুন ফাংশন পাইলাম, তাই না? যে 3 সাইন ওমেগা টি প্লাস 4 কজ ওমেগা টি, এটাই তো বুঝাচ্ছে এখানে, খেয়াল করে দেখো এটা হচ্ছে 3 সাইন ওমেগা টি, এই যে অ্যাঙ্গেল 0, এটা হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড, এটা হচ্ছে আমাদের ফেজটা, আর এটা হচ্ছে আমাদের ওমেগা। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা জাস্ট এখানে ইয়া করছি 3 sin ওমেগা টি আর 4 cos ওমেগা টি যোগ করছি, করে কি পাইছি, আরেকটা 5 অ্যামপ্লিটিউডের আরেকটা সাইনোসয়েড পাইছি। তো এটা যদি আমরা ম্যানুয়ালি করতাম কি করতাম, ক্যালকুলেশনটা জানো তো সবাই, যদি সাইনোসয়েড আমরা যোগ করতে হইতো, আচ্ছা আমি তাহলে দেখাই, এখানে কি ক্যালকুলেশন করতাম, স্যার sin c প্লাস sin d ফর্মুলাটা না স্যার, ওটা দিয়ে হ্যাঁ হ্যাঁ সেটাই আমার যদি sin ওমেগা টি ইনটু 3 প্লাস 4 cos ওমেগা টি কি করা লাগতো, আমার 5 কমন না লাগতো, 3 4 5 এর ইয়া অতিভুজ হচ্ছে 5, ঠিক আছে? তারপরে আমরা এটাকে ধরো আমরা কিসে কনভার্ট করতে চাই, যদি cos এ কনভার্ট করতে চাই তাহলে কি করতাম, এটাকে cos থিটা ধরে নিতাম, यस স্যার এটাকে sin theta sin থিটা ধরে নিতাম, তাহলে
আমার cos a cos b প্লাস sin a sin b, এটা হচ্ছে cos a মানে মাইনাস SB থিটা। থিটাটা আসলে অ্যাকচুয়াল ভিটা কি, এটা হচ্ছে tan ইনভার্স, দেখো বা cos ইনভার্স 4/5 বা tan ইনভার্স এটা হচ্ছে 4/3, sin বাই এটা 3/4 হইতো, ঠিক আছে, আর অ্যামপ্লিটিউড যেত 5। তাহলে এই ক্যালকুলেশনটা আমার করা লাগতো। আর আমি যদি ফেজরে করি, খেয়াল করে দেখো cos ওমেগা টিটাকে আমি ধরো আমি x অ্যাক্সিস এর প্রজেকশনটাকে আমি ইয়া ধরতেছি, বেস ধরতেছি, তাহলে cos ওমেগা টি কে আমরা বলতে দিলাম 4 অ্যাঙ্গেল 0। sin ওমেগা টি কে cos ওমেগা টি তে কনভার্ট করে ফেলা লাগতো, কি হইতো cos ওমেগা টি মাইনাস 90 নাকি, ইয়েস, cos ওমেগা টি মাইনাস 90, দ্যাট ইজ এটাকে এখন ফেজরে নিয়ে গেলে এটা কত ছিল 3 অ্যাঙ্গেল মাইনাস 90, ঠিক আছে। তাহলে এখন দুইটা যোগ করব, কিভাবে করব, গ্রাফিক্যালি যদি চিন্তা করি, এটা হচ্ছে 4 অ্যাঙ্গেল 0, এটা হচ্ছে এই যে 1 2 3 4, এটা হচ্ছে 1 2 3 অ্যাঙ্গেল মাইনাস 90, 4 মাইনাস 3j যোগ করলে হবে এই পয়েন্টটা। এই পয়েন্টটা কত হবে, পিথাগোরাস থেকে আমরা বুঝতে পারতেছি 5 মাইনাস সাম অ্যাঙ্গেল, এটার নাম দিলাম থিটা। থিটা কত হবে খেয়াল করে দেখো, এতটুকু হচ্ছে 4, এতটুকু হচ্ছে 3, তাহলে থিটা হয়ে যাবে tan ইনভার্স 4 বাই, সরি এই আমি উল্টা লিখছি না, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, tan ইনভার্স 3/4। সো আমাদের নিউ ফেজরটা হয়ে গেল, ম্যাগনিটিউড অ্যামপ্লিটিউড হচ্ছে 5, অ্যাঙ্গেল হয়ে গেল মাইনাস tan ইনভার্স 3/4। এটার সাথে এটা মিলাই দেখো, বুঝা গেছে কি হচ্ছে। yes sir তো আমাদের এই বারবার এই এবং এই যোগফলটা তো আমরা হাতে করলাম বলা, আমি ক্যালকুলেটরে চাপা দিলে এটা সরাসরি এই দুইটা যোগ করলে আইসা পড়বে। তো আমরা যদি সবকিছু ফেজরে নিয়ে যাই, আমাদের ট্রাইগোনোমেট্রিক মাথা ব্যথা করা লাগবে, ভেক্টর ক্যালকুলেশন আছে, বুঝতেছো। সাইন কজের যোগফলটা ফেজ ডিফারেন্সের উপর ডিপেন্ড করে, যেই ফেজ ডিফারেন্সটা আসলে আমরা যদি মানে অ্যাঙ্গেলের ক্যালকুলেশন কিসের মধ্যে আছে, ভেক্টরের ভিতরে ইন্টারনাল আছে না, আবার ভেক্টর কিন্তু 2D ভেক্টর, এনি 2D ভেক্টর আসলে আমাদের 2D ভেক্টরের যে অ্যালজেব্রা সেটা আসলে কমপ্লেক্স নাম্বার দিয়ে ইজিলি করে ফেলা যায়, বুঝাচ্ছে আমার কথা। সাইন কজের ফেজের ক্যানজাম গুলো আসলে ভেক্টরে করা ইজি, আর 2D ভেক্টর আসলে 2D ভেক্টর আসলে কমপ্লেক্স নাম্বার বেসিক্যালি। তো এইটা দিয়ে ইউজ করে আমরা ক্যালকুলেশন একদম সোজা হয়ে যাবে। স্যার সাইন কজটা কি বলেন স্যার? এই যে যে সাইন কজ, এগুলো সাইন কজের যোগফল, টাইম ডোমেনে করলাম, করা কঠিন, বারবার আমার এগুলো করতেছে, খালি দুইটা জিনিস, এর মধ্যে দিয়ে যদি আরো অনেক কিছু থাকতো বারবার এরকম করে আমার অ্যাঙ্গেল গুলো হিসাব করতে হতো, সেটা না করে আমরা এটা কি মানে আমরা আসলে ভেক্টর 2D ভেক্টর চিন্তা করতেছি, এগুলা প্রত্যেকটা একটা অ্যামপ্লিটিউড আছে, একটা অ্যাঙ্গেল আছে, এটা 2D ভেক্টর। আর 2D ভেক্টরের ক্যালকুলেশন আসলে কমপ্লেক্স নাম্বারের ক্যালকুলেশন সিম্পল, কারণ একটা x আছে একটা y আছে। তাহলে কি স্যার মানে মূলত হিসাবের সুবিধার জন্যই কমপ্লেক্স নাম্বার আনা? হ্যাঁ অবশ্যই। এনিওয়ে কি বলতেছিলাম যেন আমি তিন ভুলে গেছি। আহ ও হ্যাঁ, ইয়া করতেছিলাম, ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট হইলে কি হবে, আমরা কিন্তু আর থিটা আর অ্যাঙ্গেল ফাই বলে দিচ্ছি, কোনো ফ্রিকোয়েন্সির কথা কিছু বলিনি। তাহলে বলি ফ্রিকোয়েন্সি থাকলে কি হবে একটু বলি, এখানেই খেয়াল করে দেখো প্রেজেন্ট কে করতেছে এখন, খেয়াল করো এখানে আমি এতক্ষণ সেম ফ্রিকোয়েন্সি রাখছিলাম, ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট করে দিলে কি হবে, বেশি তাড়াতাড়ি হয়ে গেছে, একটু stop করে দিও। এখন দেখা যাচ্ছে স্ক্রিন, yes sir ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট হইলে ইনিশিয়াল যে ফেজ ছিল এটা কনস্ট্যান্ট থাকে না, কারণ দুইজন দুই স্পিডে ঘুরতেছে, রাইট, দুইজন দুই স্পিডে ঘোরার কারণে কাইটা কাইটা যাচ্ছে, স্মুথ হইতেছে না অ্যানিমেশন গুলো, তাও আশা করি বুঝছো তোমরা। ইনিশিয়ালি অ্যাঙ্গেল ডিফারেন্সটা 90 দিছিলাম, কিন্তু এই 90 থাকে নাই, প্রত্যেকবার চেঞ্জ হইতেছে। এজ এ রেজাল্ট কি হবে খেয়াল করে দেখো, আগের বার
3 প্লাস 4j মানে 3 প্লাস 4i যোগ করে অলওয়েজ 5 আসতো তাই না, 5 অ্যাঙ্গেল সামথিং। এখন যদি মাঝখানে অ্যাঙ্গেলটা 3 আর 4 এর মধ্যে অ্যাঙ্গেল 90 না হয়ে অন্য কিছু হয়ে যায়, 5 থাকবে আর No, sir. নো স্যার। হবে না, পিথাগোরাস তো আর থাকতেছে না। সো আমার এই অ্যামপ্লিটিউডটা কনস্ট্যান্ট থাকতেছে না। আমরা যদি টাইম ডোমেনে সিম্পলি দেখাই, আমাদের যদি দেখাই, একটা হচ্ছে অ্যাঙ্গেল, একটা হচ্ছে 3 cos থিটা sin থিটা, আর একটা হচ্ছে 4 cos থিটা। আচ্ছা আরেকটা জিনিস, তোমরা কিন্তু আবার ভাই আমি এইগুলা তোমাদেরকে ইয়া করবো, কোড এগুলা জাস্ট তোমাদের দেখানোর জন্য অ্যানিমেশন। আরেকটা হচ্ছে দুইটা যোগফল, ঠিক আছে, ওমেগা দিয়ে গুণ করি নাই, ওমেগা ইকুয়াল টু ধরো যে 1, এটা হচ্ছে 2, ঠিক আছে। আর স্যার এটা কোডটা একটু ম্যাটেরিয়ালসে শেয়ার করে দেওয়া যাবে? কোনটা? স্যার কোড, এই কোডটা। কোডটা দিয়ে আসলে তোমরা ম্যাটল্যাব তোমরা চালাও? আমি জানি না, তোমাদের ম্যাটল্যাব আছে? স্যার নেই আর কি, এই টার্মে নাই স্যার। এই টার্মে নেই, পরের কিন্তু term এ। অ্যাপ্লিকেশন তো আছে। এটা কি হইলো দেখ, বুঝছে না। ও আচ্ছা বুঝতে পারছি, ইন্ডিভিজুয়াল প্লট করতে হবে। এক সেকেন্ড, এটা হচ্ছে আমাদের সাইন থিটা না, এরপরে দিই হচ্ছে 4 cos থিটা, 4 cos 2 থিটা। দেখি আমাদের এটা হচ্ছে cos 2 থিটা। দেখো ওটা যতক্ষণে একটা সাইকেল করছে, এটা দুইটা সাইকেল করছে। এরপর এদের যোগফলটা প্লট করি। 3 sin থিটা প্লাস 4 cos 2 থিটা। এইবার দেখো, খেয়াল করে এটা বড় হচ্ছে না কেন? এক সেকেন্ড, ইয়েলো কালারটা দেখছো অ্যামপ্লিটিউড চেঞ্জ হইতেছে যে ইয়েলো কালারের। পিওর সাইনোসয়েড আর নাই। যদি ফ্রিকোয়েন্সি দুইটা সেম না হয়, তোমরা অলরেডি এই ফেনোমেননটা পড়ে আসছো ফিজিক্সে, ব্যতিচার মনে আছে? বিট Yes, ক্রিয়েট sir. হয়ে যে দুইটা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি, Yes, sir. ইন্টারমিডিয়েট Yes, sir. ফিজিক্সে পড়ে আসছো। সেই জিনিসটা হচ্ছে, যদি তোমার সেম ফ্রিকোয়েন্সির হয় তাহলে হচ্ছে আইদার যোগ হবে নাহলে বিয়োগ হবে, হয়ে নতুন একটা অ্যামপ্লিটিউড ক্রিয়েট হবে, ঠিক আছে? আর কিছু না, ফ্রিকোয়েন্সি সেম থাকবে, কিন্তু ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি হইলে এইরকম কিছু একটা টাইমের সাথে সাথে অ্যামপ্লিটিউড চেঞ্জ হবে। সো ওইটা আর পিওর সাইনোসয়েড থাকবে না। তাহলে আমরা এটা ফেজর ক্যালকুলেশনে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি হইলে ফেজর দিয়ে করা যাবে না। স্যার তার মানে এটাই আসলে আমি বলতে ডিফারেন্ট চাইছি। ফ্রিকোয়েন্সি যদি না থাকে তাহলে অ্যামপ্লিটিউডটা সেম থাকবে, আর যদি ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি হয় তাহলে অ্যামপ্লিটিউড চেঞ্জ হবে। চেঞ্জ হবে, আর অ্যামপ্লিটিউড চেঞ্জ হওয়া মানে পিওর সাইনোসয়েড নাই। আগেরগুলো কিন্তু সাইনোসয়েড ছিল। দেখো এই যে এই জিনিসটাই আবার আমি আরেকটা প্লট অ্যাড করি এখানে, সেটা হচ্ছে সেম ফ্রিকোয়েন্সি হইলে যে প্লটটা, এটা তো তোমরা এতক্ষণ দেখছো, তাও আমি এখানে অ্যাড করি। এখানে যদি 2 থিটা না দিয়ে শুধু থিটা থাকতো, মানে cos ওমেগা টি প্লাস sin ওমেগা টি। এই যে পার ভায়োলেট কালারটা, এই গ্রাফটা খেয়াল করছো? এটা কিন্তু অ্যামপ্লিটিউড কনস্ট্যান্ট আছে, ঠিক আছে? আর ব্লু কালারটার দিকে তাকায় দেখো, সরি ইয়েলো কালারটা, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড খালি চেঞ্জ হচ্ছে। এনিওয়ে, এখানে আসলে তাইলে আমি যেটা বলতে যাচ্ছি, ফেজরে আমরা কোথাও ওমেগাটা শো করি না, বাট ওমেগাটা ইম্পর্টেন্ট। ওমেগা সবার সেম আছে ধরে নিছি, দিয়ে আমরা ক্যালকুলেশন করতেছি। যদি ওমেগা ডিফারেন্ট হয় তাইলে আমাদের ফেজর ক্যালকুলেশন খাটবে না। তখন কেমনে করতে হবে? বলো তো। ত্রিকোণমিতি ইউজ করতে হবে। স্যার ওই যে অ্যামপ্লিটিউডের যে ব্যাপারটা বললেন, মানে অ্যামপ্লিটিউড সেম হলে
তখন সুপারপজিশন করতে হবে। আচ্ছা সুপারপজিশন হচ্ছে ইউজ শেষ, করতে হবে। আর আমরা ডিফারেন্ট দেখাই দিব, সমস্যা নেই, এখন পরে দেখাবো, সমস্যা নেই। তো আসলে অনেক সময় নষ্ট করে ফেলছি, এখন আমাদের আসল ইয়াতে যাই। ঠিক আছে, কই গেলাম? হ্যাঁ ঠিক আছে, তাইলে আমাদের এইটা হচ্ছে আমাদের এত প্যাচালের শেষ কথা, সেটা হচ্ছে একটা cos ওমেগা টি প্লাস ফাই যদি থাকে সেটাকে আমরা ভিএম অ্যাঙ্গেল ফাই দ্বারা প্রকাশ করব। সাইন ওমেগা টি থাকলে কি হবে, এটাকে cos ওমেগা টি তে কনভার্ট করে নিতে হবে। কিভাবে কনভার্ট করব, আমরা ইকুয়াল টু বলবো এটা আসলে cos ওমেগা টি প্লাস ফাই মাইনাস 90 90, হ্যাঁ হ্যাঁ মাইনাস 90 দিতে হবে, ঠিক আছে 90 দিতে হবে। সো এটা কনভার্ট করার পর এখন আমি বলবো ভিএম অ্যাঙ্গেল এটা হচ্ছে ফাই, ঠিক আছে, এভাবে করে আসতেছে। সো এখন যে কোনো কিছু তোমরা করতে পারবা, তো কজ ইত্যাদি যে কোনো কিছুকে কনভার্ট করে ফেজার নিয়ে আসতে পারবা। আচ্ছা, তাহলে হোপফুলি এটা কোনো ব্যাপার না। এরপরে যে জিনিসটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন ফেজরে কিভাবে কাজ করে। যেহেতু আমরা শুধু সাইন ওমেগা টি কজ ওমেগা টি নিয়ে কাজ করতেছি, চিন্তা করে দেখো কজ ওমেগা টি ভিএম এটাকে ডিফারেন্সিয়েট করতেছি, ঠিক আছে। এটার ফেজর কি, এটার ফেজর হচ্ছে আগে লিখে নিই ভিএম অ্যাঙ্গেল আচ্ছা প্লাস ফাই দিয়ে দিই একটা অ্যাঙ্গেল ফাই। এখন এটাকে ডিফারেন্সিয়েট করতেছি, ঠিক আছে, করলে কি হয়ে যাবে ভিএম ওমেগা করলে কস কে করলে মাইনাস সাইন না, ইয়েস স্যার ওমেগা টি প্লাস ফাই, তারপরে আবার ব্র্যাকেটের ভিতরটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, সামনে করলে ওমেগা চেইন চলে আসবে রুল, সামনে একটা ওমেগা চলে আসবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন এটাকে আবার ফেজরে কনভার্ট করতে চাই, সাইন ওমেগা টি কে মাইনাস ফাই কে ফেজরে কনভার্ট করলে কি হয়ে যাবে, cos একটু চিন্তা করে দেখবা ওমেগা টি প্লাস ফাই প্লাস 9, প্লাস 90 তাই না, ইয়েস স্যার খেয়াল করে দেখ ভিএম ইনটু ওমেগা। তাহলে এইটাকে আমরা কিভাবে এখন ফেজরে কনভার্ট করতে পারি, এই জিনিসটার ফেজরটা হচ্ছে ভিএম অ্যাঙ্গেল মাইনাস ভিএম 90 ওমেগা ইনটু অ্যাঙ্গেল ফাই প্লাস 90। আচ্ছা তাহলে এটার সাথে এটা একটু কম্পেয়ার করি, ভিএম ভিএম জায়গায় আছে, ফাই ফাই এর জায়গায় আছে, এক্সট্রা আসতেছে একটা ওমেগা দিয়ে গুণ হইছে, ম্যাগনিটিউডটা অ্যামপ্লিটিউড এটা কি বলে অ্যাঙ্গুলার এটা ফ্রিকোয়েন্সি না অ্যাঙ্গুলার তো ঠিক আছে না, এটা মানে আচ্ছা ঠিক আছে অ্যামপ্লিটিউড বলি, অ্যামপ্লিটিউডটা ওমেগা দিয়ে গুণ হইছে আর অ্যাঙ্গেল হচ্ছে একটা 90 ডিগ্রি অ্যাড হইছে। তো আমরা তোমরা এটা একটু মনে করে দেখো, দুইটা কমপ্লেক্স নাম্বার যখন যোগ হয়, যোগ বা বিয়োগ হয়, a প্লাস আইবি, হ্যাঁ a1 b1 a2 প্লাস আইবি2, যোগ হইলে কি হয়, রিয়েল গুলা যোগ হয়ে যায়, ইমাজিনারি গুণা রিয়েল পার্ট যোগ হয়ে যায়, যোগ বিয়োগ এটা ট্রু। আর গুণ ভাগের ক্ষেত্রে কি এইগুলা কিন্তু ট্রু না, গুণ ভাগের ক্ষেত্রে তখন বুঝতে গেলে ইয়াতে বোঝা সহজ, কি বলে আর থিটা Euler ফর্মুলাটা form। ইজিয়ার, কারণ কি আর থিটাতে ধরো আর1 থিটা দুইটা কমপ্লেক্স নাম্বার নিছি। ও আচ্ছা মনে পড়ছে, আমি বলছি মডুলাস আর আর্গুমেন্ট, তাই না, জি স্যার মডুলাস মডুলাস আর আর্গুমেন্ট। তো যখন দুইটা কমপ্লেক্স নাম্বার গুণ করবা কি হবে বলতো, এই আর1 অ্যাঙ্গেল থিটা1 আর1 গুণ হবে থিটা আছে প্লাস হবে, সেটাই ইয়াগুলা মডুলাস গুলা গুণ হয়ে যায়, এই ফরম্যাটটা দিয়ে যদি চিন্তা করো তাহলে বোঝা যাবে। আর অ্যাঙ্গেল গুলা আর্গুমেন্ট গুলা যোগ হয়ে যায়, ঠিক আছে। সো এখানে যদি আমরা চিন্তা করি তার মানে এই লজিকটা যদি এখানে খাটাই, এইখান থেকে এখানে আসতে কি হইছে, মডুলাস ওমেগা দিয়ে গুণ হইছে আর অ্যাঙ্গেলে 90 ডিগ্রি যোগ হইছে, দ্যাট মিন্স এইটা দিয়ে গুণ হইছে, রাইট। এটাকে যদি বা 90 তো জে ওমেগা বা আই তো না, এখন কারেন্ট যেহেতু আই, জে ওমেগা দিয়ে গুণ করি তাহলে এটা পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে আমাদের ফেজর ডোমেইনে ইন্টিগ্রেশনটা কি হয়ে যাবে, ডিফারেন্সিয়েশনটা হয়ে যাবে জে ওমেগা দিয়ে গুণ, ঠিক আছে, ডিফারেন্সিয়েশন ইজ জে ওমেগা দ্বারা গুণ।
আচ্ছা, এইটা খালি ট্রু, কিন্তু আবারও বলতেছি সাইনোসয়েডের জন্য। যদি আমি বলতে এখন তুমি এখানে বোধ এক্স স্কোয়ার নিয়ে আসতা বলতা, তাহলে তো মিলে না, এটা করলে হবে না। এটা খালি সাইনোসয়েডের জন্য। ফেজর ইজ এভরিথিং ফর সাইনোসয়েড, ঠিক আছে? আচ্ছা, আর যদি এই সেম লজিককে ইন্টিগ্রেশনটা হবে হচ্ছে জে ওমেগা দিয়ে ভাগ। আমি আর ওটাতে যাচ্ছি না, একই মেথড, বুঝতেছি তো? ওই কস ধরবা, ধরে ইন্টিগ্রেট করবা, তারপরে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল মিলাবা। তাহলে আমরা এটা বলে দিচ্ছি, ইন্টিগ্রেশন হচ্ছে জে ওমেগা দিয়ে ভাগ, ডিফারেন্সিয়েশন হচ্ছে জে ওমেগা দিয়ে গুণ। আচ্ছা, এখানে কিছু তোমাদের কমপ্লেক্স নাম্বারের হিসাব আছে, তোমরা দেখো। আমি জানি তোমরা কমপ্লেক্স নাম্বারের ক্যালকুলেশন জানো, তো আমি আর ওগুলো ঝামেলা যাচ্ছি না। ফেজর দিয়ে কমপ্লেক্স কিছু ইয়া প্রবলেম সলভ করে ফেলা যায়, ঠিক আছে? কমপ্লেক্স কিছু প্রবলেম সলভ করা যায়, যেমন ধরো এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে? এটাকে কিভাবে আমরা সলভ করতে পারবো ফেজর ইউজ করে? খেয়াল করো, সবকিছু ফেজরে যদি নিয়ে যাই, এটা হয়ে যাবে কি? তো 50, খেয়াল করে দেখো এখানে কোনো আর কোথাও কোনো ওমেগা নাই, রাইট? একটাই খালি ওমেগা আছে, আর এগুলা জাস্ট ইন্টিগ্রাল ডিফারেন্সিয়েশন। কিন্তু একটা ওমেগা থাকার কারণে বাকি পুরাটা আসলে অটোমেটিক এই ওমেগাতে কনভার্ট হবে। ফোর্সড অসিলেশন তোমরা পড়ছো ফিজিক্সে, ঠিক আছে? রেজোন্যান্স পড়ছো না? ওই তখন একটা আইডিয়া ছিল যে তুমি যদি একটা সিস্টেমের উপর একটা অসিলেশন চাপায় দাও, তাহলে কিছুক্ষণ প্রথমে যখন সে এলোমেলো ভাবে মুভ করবে, তারপর এক সময় ওই অসিলেশনে চলা শুরু করবে। এনিওয়ে, না পড়লে নাই। ব্যাপারটা হচ্ছে আমাদের এইটা একটা ওমেগা আছে, এটার কারণে আলটিমেটলি আইটাও আসলে এই ওমেগার 2t 2 বা 2t তো না, 2 ওমেগা দিয়ে আলটিমেটলি কোনো কিছু একটা আসবে। তো কি আসবে কেমনে বের করবো? ফেজর দিয়ে বের করা সোজা হবে। আর নাইলে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করা শিখা লাগতো এখানে, কিন্তু ফেজর দিয়ে করলে এগুলো কিচ্ছু লাগবে না। তাহলে এটা হয়ে যাবে 50 অ্যাঙ্গেল 75। তার মানে কি, সাথে সাথে ধরে নিচ্ছি বাকি সবার ফ্রিকোয়েন্সি কিন্তু ওমেগা ইকুয়াল টু 2 হবে, আমি ধরে ফেলছি কিন্তু, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা হয়ে গেল 50 অ্যাঙ্গেল 75। তারপরে এটা তো 4i, এটাকে বড় হাতের আই দিয়ে দিব। এটা ছিল এতক্ষণ i এজ এ ফাংশন অফ t, এই জন্য ছোট হাতের দিয়ে। এই কোর্সে আমরা এই কনভেনশন গুলো ফলো করব। টাইমের রেসপেক্টে হইলে ছোট হাতের আই, ফেজরে নিয়ে গেলে বড় হাতের আই। এবং এখানে বইয়ের লেখার সময় বোল্ড করে লিখছে, খাতায় বোল্ড করতে পারবেন, উপরে দাগ দিবা। প্লাস এটা 8 কি ইন্টিগ্রেশন মানে হচ্ছে জে ওমেগা দিয়ে ভাগ, একটু আগে বললাম, ঠিক আছে? আই এর জায়গায় আছে, আই কে ইন্টিগ্রেট করতেছে, তাহলে আই কে জে ওমেগা দিয়ে ভাগ। মাইনাস এটা কি, আই কে ডিফারেন্সিয়েট করতেছে, তাহলে আই কে জে ওমেগা দিয়ে ইজ ইকুয়াল টু 50 অ্যাঙ্গেল 75। তাহলে খেয়াল করো, আই যদি কমন নিয়ে ফেলো, এখানে বল করতে হবে, আই যদি কমন নিয়ে ফেলো 4 মাইনাস এটা আসলে 8। আচ্ছা, ওমেগা ইকুয়াল টু 2 না, 2 এর ভ্যালু বসায় দাও, বুঝতেছো? 2j, ওমেগা ইকুয়াল টু 2 তো 2j। তাহলে এটা হয়ে যাবে মাইনাস 4j, তাই না? জে 1/j আসলে মাইনাস j, 1/i ইকুয়াল টু মাইনাস i। আমরা i লিখতেছি না, সব j লিখতেছি। খাতায় লেখো তোমরা, কিন্তু আনলে পরে পরীক্ষা হলে i দিয়ে দিছো মাঝখানে, মনের ভুলে। আর এটা হচ্ছে 3 দুগুণে 6 মাইনাস 6j ইকুয়াল টু 50 অ্যাঙ্গেল 75। এখান থেকে i পেয়ে যাচ্ছি কত? 6 6 4 10, তাই না? 50 অ্যাঙ্গেল 75 ডিভাইডেড বাই 4 মাইনাস 10j। ক্যালকুলেটর এগুলা চাপবা, তোমাদের কিন্তু প্রচুর এই রেস্ট অফ দা 50% অফ দা কোর্স ইজ ইন কমপ্লেক্স নাম্বার। এসি পুরাটাই কমপ্লেক্স নাম্বার, সো তোমাদের ক্যালকুলেটরে কমপ্লেক্স ক্যালকুলেশনে আবার পাকা হইতে হবে। সো এগুলা করবা, করে i ইকুয়াল টু হোয়াট আসবে এটা ক্যালকুলেটর চেপে দিলেই হবে। সো আমি আর ক্যালকুলেশন করতেছি না, এটা এসে পড়ছি যে এইটা আসছে। এইটা আসার পরে কি করতে হবে? এইটা আসলে আবার টাইম ডোমেনে ফেরত আসতে হবে, কারণ ইনপুট দিছিলাম কজ ওমেগা টি। তাহলে আউটপুট কি হবে? এটা হবে আমার অ্যামপ্লিটিউড, এটা হবে ফেজ, আর মাঝখান দিয়ে ওমেগা টি কত ছিল? 2t, সেটা ফেরত নিয়ে আসতে হবে। সো দিস ইজ দা সলিউশন। আর আমরা যদি এখান থেকে সরাসরি করতে যেতাম, আমাদের অনেক কিছু কষ্ট করে করা লাগতো, ওডি সলভ করা লাগতো, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে হতো। তো এই ঝামেলা এটা করে আমরা অ্যাভয়েড করতে পারলাম। হাউএভার এখানে একটা ইয়ে আছে, সেটা হচ্ছে আমি ওই যেটা বলছিলাম, এটা হচ্ছে হলো স্টেডি স্টেট সলিউশন।
স্টেডি স্টেট সলিউশন কি? সেটা হচ্ছে তুমি যদি হঠাৎ করে সুইচ করো, মনে করো এই আগে 0 হয়েছিল, তারপর হঠাৎ করে যে cos 2t + 75 এটা অন করলা, ঠিক আছে? ইন দ্যাট কেস যেই মোমেন্টে সলিউশনটা তুমি অন করছো সেই মোমেন্টে আমি যেটা বলছিলাম, এটা তোমার রেজোন্যান্স যদি বলে, একটা সিস্টেমের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি যত, সেই ফ্রিকোয়েন্সির অসিলেশন যদি ইনপুট দাও রেজোন্যান্স হয়। আর অন্য ফ্রিকোয়েন্সি দিলে কি হয়, প্রথমে কিছুক্ষণ এলোমেলো ভাবে মুভ করে, তারপরে সেম ফ্রিকোয়েন্সিতে নড়াচড়া শুরু করে। সো যেটা হবে এইখানে যে এটা সরাসরি আসবে না, এটাতে আসতে কিছু সময় লাগবে, ঠিক আছে? এরকম করে নড়ে তারপরে আস্তে আস্তে নড়া শুরু করবে, ঠিক আছে? সাফিসিয়েন্টলি টাইম পড়ার পরে এই জায়গাটা মিলবে। এটা হচ্ছে আমার স্টেডি স্টেট, অনেকক্ষণ পরে স্টেডি স্টেট সলিউশন, ঠিক আছে? কি দেখা যাচ্ছে না স্ক্রিন? যাচ্ছে তো? স্যার কেটে কেটে আসছিল তো স্যার বুঝিনি, একটু আরেকবার যদি স্টেডি স্টেট। এই জায়গাটাকে বললে হচ্ছে কি সলিউশন, এটা হচ্ছে ট্রানজিয়েন্ট সলিউশন। আমি বলতেছি, রিপিট করতেছি। তুমি যদি হঠাৎ করে এই যে cos 2t, এখন এটার কথা হচ্ছে, এটা যদি এই ইনপুটটা যে দিচ্ছি, এটা কখন থেকে দিচ্ছি, এটা যদি বলো যে -ইনফিনিটিতে দিচ্ছি, মানে অনেকক্ষণ আগে দিচ্ছি, এটা সবসময় ছিল, তাইলে এটা ট্রু, এই ইনপুটের জন্য এই আউটপুটটা পাবো, ঠিক আছে? এটা ট্রু, কোনো সমস্যা নেই। ল্যাগ হচ্ছে না? ইয়েস স্যার। ইয়েস স্যার। স্ক্রিন শেয়ার অফ করে আবার দিব? হ্যাঁ, না ল্যাগটা আসি যাচ্ছে না, দাঁড়া। আচ্ছা, যেটা বলতেছিলাম, হঠাৎ করে যদি তুমি সুইচ অন করো ইনপুটটা, তাহলে যেই মোমেন্টে অন করতেছো ওখানে কিছুক্ষণ ধরে এলোমেলো অসিলেশন হবে, তারপরে আমার ওই অসিলেশন গুলা ডাই আউট করবে এবং একটা অসিলেশন রয়ে যাবে। এটাকে বলে স্টেডি স্টেট সলিউশন। আর প্রথমে যখন সুইচ অন করছিলা তখন যে কিছু মুভমেন্ট হয়েছিল সেটাকে বলে ট্রানজিয়েন্ট সলিউশন। তো আমরা যে এই সলিউশনটা বের করি ইউজিং ফেজর ক্যালকুলেশন, শুধু স্টেডি স্টেট আমরা করতে পারি, ঠিক আছে? কোনো ওই আমাদের ট্রানজিয়েন্ট সলিউশনটা পাই না, ঠিক আছে? এটাই জাস্ট আমি বলতে চাচ্ছিলাম। আচ্ছা, ফাইনালি এই এতক্ষণ যদি পেঁচাল, এগুলো 90% আসলে পরীক্ষায় কাজে লাগবে না। পরীক্ষার জন্য আসলে মানে অঙ্ক করার সময় খুব কম ওই জিনিসগুলো লাগবে, বাট ওগুলো স্যার কনসেপ্ট একটা ক্লিয়ার কথা না ছিল থাকলে। হ্যাঁ বলো। স্যার, ওই যে ট্রানজিয়েন্ট সলিউশনটা আছে ওটার জন্য কি আমার কমপ্লেক্স নাম্বার আনা হয়? কারণ ওটা তো না না, বাদ কমপ্লেক্স নাম্বার দিয়ে করা যাবে না। ট্রানজিয়েন্ট সলিউশনটা তোমার করতে হবে, ও ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ যেভাবে করে ওভাবে করে করতে হবে। ওটা ফেজর দিয়ে করা যাবে না, কারণ ওগুলো তো সাইনোসয়েড না। ও হ্যাঁ 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 স্যার। আচ্ছা, তো আমরা এখন এখন ওইটা আসলে ইম্পর্টেন্ট না, বুঝছো? কারণ তোমার এই ধরো তোমার বাসায় সুইচ অন করলা, ওই অন করার কিছু অল্প কিছুক্ষণ, মনে করে লেস দেন সেকেন্ড, ওখানে কিছু আছে, ট্রানজিয়েন্ট আছে, বুঝছো? তো কিছু কিছু কেসে ওটা অনেক ইম্পর্টেন্ট, আবার কিছু কিছু কেসে এটা কোনো দাম নাই, ঠিক আছে? তো এই জন্য আর কি ওটা ডিপেন্ড করে। অনেক সময় আমরা সুইচ ওই যে অন করার সাথে তো ওই স্পার্ক জ্বলে ওঠে, ওইটা আর কি। হ্যাঁ, না স্পার্ক জ্বলাটা আসলে আলাদা কেস, বাট অলমোস্ট সিমিলার একটা জিনিস। তো স্পার্ক অন্য কারণে, তবে স্পার্কের সাথে এটা সম্পর্ক আছে। ট্রানজিয়েন্টের কারণে অনেক সময় স্পার্ক হয়, ট্রানজিয়েন্টের কারণে ওখানে হাই ভোল্টেজ ক্রিয়েট হতে পারে, যেটার কারণে স্পার্ক হয়, ঠিক আছে তোমার কথাটা? এনিওয়ে, ওটা নিয়ে মাথা কামাও না, আমরা নেক্সট পার্টে চলে যাই। ফেজর রিলেশনশিপ ফর সার্কিট এলিমেন্ট, এটা আমাদের ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমরা এখন যেটা বললাম, আমাদের একটা সিস্টেমে আমরা আসলে এসি সার্কিটে সব চলে যাব, ঠিক আছে? ঠিক আছে, এখন এতক্ষণ এখানে একটা সাইনোসয়েড ভোল্টেজ দিব। আমার দেখা যাচ্ছে তো, মানে আমি যে আঁকতেছি? ইয়েস স্যার। আচ্ছা, এটা সাইনোসয়েড আছে, ধরো যে এখানে cos ওমেগা টি, এই ধরো যে vm cos ওমেগা টি প্লাস ফাই, এই পরিমাণ দিলাম। এটা রেজিস্ট্যান্স দিছি 2 ওহম, ঠিক আছে? এটা ধরো 10 ভোল্ট
দিলাম, তাহলে এখন এখান থেকে কত কারেন্ট যাবে ইত্যাদি ইত্যাদি, বুঝতেছো? তাহলে আমরা সবকিছু এসি তে এখন এগুলো হিসাব করব। কিভাবে হিসাব করব? একটা এইভাবে রাখতে পারতাম, বাট এইভাবে রাখলে যেটা হবে আমাদের এসি তে, আমরা ডিসি তে সব খালি একমাত্র প্যাসিভ এলিমেন্ট ছিল রেজিস্ট্যান্স, আর এসি তে আরো কিছু এলিমেন্ট আমরা অ্যাড হবে, সেটা হচ্ছে ইন্ডাকট্যান্স এন্ড ক্যাপাসিট্যান্স, আমরা একটু পরে দেখব। তো এখানে হচ্ছে আসলে ব্যাপারটা হচ্ছে এগুলো যখন আসবে তখন ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন এসে পড়বে। তো ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন আসলে টাইম ডোমেনে করা ঝামেলা, কিন্তু আমাদের ফেজরের ভিতর করা খুব সোজা, যে ওমেগা দিয়ে গুণ অথবা ভাগ। সেই জন্য আমরা এখন ক্যালকুলেশন সব ফেজরে গিয়ে নিয়ে যাব। তাহলে এই যে আমাদের ভোল্টেজ সোর্স, এটা আমার ফেজরে কি হয়ে যাবে, 10 অ্যাঙ্গেল থিটা, ফাই এর ধরে একটা ভ্যালু দিয়ে দিছি যে π/4 45 ডিগ্রি। তাহলে এটা 10 অ্যাঙ্গেল 45 হয়ে গেল। এখন এখান থেকে আমরা আইটা কেমনে বের করব? ভি ইকুয়াল টু আই আর, তাই না? টাইম ডোমেনে যদি চিন্তা করি আই আর, ঠিক আছে? তাহলে এখান থেকে আসলে ফেজরে নিয়ে গেলে দুইটাই বেস ফেজরে নিয়ে যাবে, ভি ইজ ইকুয়াল টু আই আর, তাহলে আর হয়ে যাচ্ছে ভি বাই আই, ঠিক আছে? বাবা আসলে আই মানে যে মানে বুঝতে পারতেছে, এটা হচ্ছে আমাদের রিলেশনশিপ, এই যে ভি ইকুয়াল টু আই আর। বেসিক্যালি ডিসির সাথে এটা কোনো পার্থক্য নাই, ঠিক আছে? জাস্ট 2 দিয়ে ভাগ করে দিবা, অ্যাঙ্গেল যে কস টস কিছু চেঞ্জ হবে না, অ্যামপ্লিটিউডটা জাস্ট 2 দিয়ে ভাগ হয়ে যাবে, ঠিক আছে? বলো বলো, কিছু বলতেছিলা? নো স্যার, অ্যান্সার বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, এটা যাবে 5 অ্যাঙ্গেল 45, ঠিক আছে? এখন যদি আমি টাইম ডোমেনে আঁকি, এটা কি হবে, cos ওমেগা টি প্লাস 45 না, দেখতে এরকম। cos ওমেগা টি হচ্ছে এখানে 1 থাকতো, আর 45 হলে এখানে হয়ে যাবে 1টা -45 এ, ঠিক আছে? এটা ভি ছিল। কারেন্ট কি হয়ে গেল, অ্যামপ্লিটিউড এখানে 10 ভোল্ট ছিল, আর কারেন্ট হলে জাস্ট এটা এখানে 5 অ্যাম্পিয়ার হয়ে যাবে, তাই না? তাহলে অ্যামপ্লিটিউড হয়ে যাবে। আর বাকি কিন্তু দেখো ওমেগা এবং 45 সেম আছে, সো আমাদের এখানে জাস্ট একটা স্কেলিং হবে। এটাকে বলে ইন ফেজ, ঠিক আছে? দুইজনের ফেজ সমান, তাহলে যেখানে একটার পিক হবে সেখানে আরেকটার পিক হবে। তাহলে একটা রেজিস্ট্যান্স আসলে কোনো ধরনের ফেজ ডিফারেন্স চেঞ্জ করে না, রেজিস্ট্যান্সে খালি অ্যামপ্লিটিউডটাকে চেঞ্জ করে। অ্যামপ্লিটিউড চেঞ্জ করে মানে কি, ভোল্টেজ থেকে কারেন্টে আসতেছে, কিন্তু কোনো ধরনের ফেজ চেঞ্জ করে না, ঠিক আছে? যা ছিল অ্যাঙ্গেলটা সেম থাকে। আচ্ছা, এরপরে আমরা বলবো ক্যাপাসিট্যান্স। ক্যাপাসিট্যান্স কি? ক্যাপাসিট্যান্সে এখন বলবো মানে কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপ লাগবে, তাই না? ক্যাপাসিট্যান্স হচ্ছে কিউ ইকুয়াল টু ভিসি, তাই না? ক্যাপাসিট্যান্স ইকুয়েশন। আবার আই ইজ ইকুয়াল টু কি বলতো, ডিকিউ ডিটি, ছোট হাতের কিউ দিয়ে দেখি, এটা সব ছোট হাতের। আচ্ছা, ডিকিউ ডিটি, তাহলে এখানে যদি বসাই দেই ডিকিউ ডিটি ইকুয়াল টু ভিসি, বা সরি কি লিখলাম, কিউ এর মান যদি বসাই দিই, ভিসি বসাই দিই, ডিডিটি অফ ভিসি, সি ইজ এ কনস্ট্যান্ট ক্যাপাসিট্যান্স, ডিভিসি ডিটি, আই ইজ ইকুয়াল টু সি ডিভি ডিটি। এইখানে হচ্ছে এখন এটা যদি টাইম, এগুলো হচ্ছে টাইমের মধ্যে আছে সব। তাহলে এখান থেকে আমাদের এখন ফেজরে নিলে কি হয়ে যাবে, সব সাইনোসয়েড হইলে আমরা ফেজরে ক্যালকুলেট করতেছি, আই হয়ে যাবে আই সি, ভি হয়ে গেল ভি এর ফেজর, ডিডিটি করতেছি, সো একটা জে ওমেগা আসবে, বা ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু 1/j⍵c, বুঝাচ্ছে? তাহলে ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে একটা জে ওমেগা 90 ডিগ্রি, জে হচ্ছে 90 ডিগ্রি, তাই না? জে হচ্ছে 90 ডিগ্রি, সো ভোল্টেজ আর কারেন্টের মধ্যে দেওয়া হবে 90 ডিগ্রি ফেজ শিফট, ঠিক আছে? এবং কে লিড করবে, কে ল্যাগ করবে, 90 ডিগ্রি আগায় থাকবে কে বলতো? খেয়াল করে দেখো, স্যার ভোল্টেজ 90 ডিগ্রি লিড করবে। ইয়েস, ঠিক বলছো। এই না, ঠিক বলো নাই, যে দিয়ে ভাগ করতেছো, যে দিয়ে ভাগ করা মানে কি 90 ডিগ্রি, যে হচ্ছে 90 ডিগ্রি, তাহলে যে দিয়ে ভাগ করলে 90 ডিগ্রি পিছাবে না, -90 আসবে, পিছাবে, আই আগে সো থাকবে। আই এর অ্যাঙ্গেল ধরো ফাই ছিল, তাহলে ভি এর অ্যাঙ্গেল কি হবে, ফাই -90 হবে, অ্যাঙ্গেল অফ ভি,
আই অ্যাঙ্গেল অফ আই যদি ফাই হয়, দেখো এটা হচ্ছে ধরো যে সাম এই আইটা আসলে আই এম অ্যাঙ্গেল ফাই, ঠিক আছে? তাহলে এটাকে যখন জে ওমেগা সি করবা কি হবে? জে ওমেগা সি করবা সেটা হয়ে যাবে ম্যাগনিটিউড গুলা আই হয়ে যাবে আই এম বাই ওমেগা সি, আর ফেজটা হয়ে যাবে ফাই মাইনাস 90, রাইট? যেটা হচ্ছে খালি এখানে অ্যাঙ্গেল, আর এটা তো পুরো অ্যাম্পলিটিউড। সো আমার এটা হচ্ছে ভিএম, ভি হয়ে যাবে। সো আমাদের ভোল্টেজ আসলে কারেন্টকে ল্যাগ করবে, কারেন্ট লিড করবে। ফর এ ক্যাপাসিটেন্স কারেন্ট লিডস ভোল্টেজ বাই 90। এটা যদি না মনে রাখে, এইটা খালি মনে রাখো, সেটা হচ্ছে ভি ইকুয়াল টু আই বাই জি ওমেগা সি। এটা থাকলে তোমরা বাকি কিছু মনে মানে বের করে নিতে পারবে, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি প্লট করি তাইলে খেয়াল করে দেখো, ভোল্টেজ যদি কজ ওমেগা টি হয়, কারেন্ট কি হবে? ধরো এটা ভোল্টেজ, কারেন্ট কি হবে? 90 ডিগ্রি লিড করবে, মানে কি এটার পিক 90 ডিগ্রি আগে আসবে, রাইট? মাইনাস সাইন। এইখানে এসে পড়বে পিকটা। পিকের ভ্যালু অন্যরকম হইতে পারবে, ঠিক আছে, কম বা বেশি আমরা জানি না, ধরো যে এরকম ধরলাম, কিন্তু পিকটা আসবে হচ্ছে যেখানে এটা জিরো ছিল ওইখানে পিকটা আসবে, ইয়েস স্যার। ঠিক আছে? এই এখানে এটা নেগেটিভ পিকটা পাবো, মানে সেম গ্রাফ, খালি হচ্ছে 90 ডিগ্রি আগায় দিতে হবে। খেয়াল করে দেখো, ঠিক লিখছি? তো এটা দেখতে কি বলতো, এটা কিসের গ্রাফ? এটা ছিল কজের গ্রাফ, এটা হয়ে গেছে মাইনাস সাইনের গ্রাফ। ইয়েস স্যার। ইয়েস স্যার। রেড কালারের গ্রাফটার দিকে তাকাও, এটা মাইনাস সাইনের গ্রাফ। এনিওয়ে, সো দিস ইজ ক্যাপাসিটেন্স। আর ইন্ডাকটেন্স কি? ইন্ডাকটেন্স হচ্ছে V is equal to L di dt, রাইট? তোমরা অলরেডি জানো, লেঞ্জের ল ট ইত্যাদি অনেক কিছু Yes, করছো sir. না, ভোল্টেজ ড্রপ। তো V is E equal to L di dt। হ্যাঁ, E দিয়ে করছেন স্যার, E equals to L ই dt বলো, ই ই ইজ এ পটেনশিয়াল, তাই না? এটাকে sir. জাস্ট এটাই এখন ভোল্টেজ হয়ে যাবে, সো এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নাই। ক্যাপাসিটেন্স এরকম, এটা প্লাস মাইনাস ভি, আর এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে, ঠিক আছে? তাহলে এখন যদি সব সাইনোসয়েড হয় কি হয়ে যাবে? ম্যাগনিটিউডে এল ডিআই ডিটি, যে আই এর সাথে কি হবে? জে ওমেগা গুণ হবে, জি ওমেগা। জে ওমেগা এল ইনটু আই, ঠিক আছে? তাহলে আমরা এখন তিনটাকে আমি সামারাইজ করি। সামারাইজ করে আসলে করেই দেওয়া আছে, এই যে দিস ইজ আমাদের নেক্সট আওয়ার ক্লাস আছে। নেক্সট ক্লাস আছে না? আর এক মিনিট, লাস্ট মিনিট, এতটুকু আসছে, এখন ফ্র্যাকশন ক্লাস। এখানে দেখো টেবিলটা দেখতে পাচ্ছ 9.2, হ্যাঁ? Yes, sir. জি স্যার। Yes, sir. তাহলে দেখো আমাদের তিনটে এলিমেন্ট আছে, আর এল সি, ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা রিলেশনশিপ, এটা টাইম ডোমেনে কোনো সমস্যা নেই। ফেজর ডোমেনে রিলেশনশিপটা কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, ভি ইকুয়াল টু আর আই জি ওমেগা এল আই আর 1 বাই জি ওমেগা সি ইনটু আই। তাইলে আমরা বলতে পারি এইগুলাকে সামারি করলে সামথিং ইনটু আই, রাইট? সামথিংটা কি? এক জায়গায় আর, একটা হচ্ছে জি ওমেগা এল, আর একটা হচ্ছে 1 বাই জি ওমেগা সি। এই সামথিংটাকে নাম দিব আমরা জেড বা ইম্পেডেন্স, ঠিক আছে? জেনারেলাইজড ফর্মুলা, মানে এগুলো সবকিছু হচ্ছে ইম্পেডেন্স। ইম্পেডেন্সের তাহলে রেজিস্ট্যান্সের ইম্পেডেন্স কত? রেজিস্ট্যান্সের ইম্পেডেন্স হচ্ছে আর। ক্যাপাসিট্যান্সের ইম্পেডেন্স কত? 1 বাই জে ওমেগা সি। ইন্ডাকট্যান্সের ইম্পেডেন্স কত? জে ওমেগা এল। বুঝা যাচ্ছে আমার কথা? ইম্পেডেন্স আমরা যেটা ডিসি তে রেজিস্ট্যান্স বলতাম, রেজিস্ট্যান্স ছাড়া কিছু ছিল না, এসি তে হয়ে গেছে ইম্পেডেন্স, ঠিক আছে? ইম্পেডেন্সের সাথে রেজিস্ট্যান্সের পার্থক্য কি? রেজিস্ট্যান্স খালি আমার একটা ইয়া করতো, সাইন ওমেগা টি 10 কস ওমেগা টি কে সে 5 কস ওমেগা টি করতে পারতো, কিন্তু কোনো ফেজ চেঞ্জ করতে পারতো না, ওখানে ফেজের ব্যাপার স্যাপার ছিল না। এখানে হচ্ছে একটা হচ্ছে ম্যাগনিটিউড চেঞ্জ করবে প্লাস একটা অ্যাঙ্গেলও চেঞ্জ করবে। সো এই জেড হচ্ছে আসলে একটা কমপ্লেক্স নাম্বার নিজে, তার ভিতরে হচ্ছে একটা ম্যাগনিটিউড থাকবে, একটা অ্যাঙ্গেল থাকবে। তার ভিতরে যখন একটা সাইনোসয়েড যাবে তার হচ্ছে ম্যাগনিটিউডটাকে চেঞ্জ করে দিবে প্লাস তার ফেজটাও চেঞ্জ করে দিবে, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের জেড এর ম্যাগনিফিকেন্স, এটাকে বলতে জেড থেকে বলতেছি আমরা ইম্পেডেন্স, ঠিক আছে? নেক্সট দিন আমরা ইম্পেডেন্সের কনসেপ্ট নিয়ে আরো কথাবার্তা বলবো, এবং আমরা সবকিছু, এবং হচ্ছে আমাদের যেমন ধরো খালি একটা রেজিস্ট্যান্সই থাকবে তা না, একটা রেজিস্ট্যান্স একটা ক্যাপাসিট্যান্স সিরিজে থাকতে পারে, রাইট? তখন কি বলবো? এটা হচ্ছে আর, এটা হচ্ছে 1 বাই জি ওমেগা সি। টোটাল ইম্পেডেন্স কত? জেড ইকুয়াল টু অত। আমরা এগুলো পরে কালকে আরো দেখবো। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।
গুড বাই স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।